নমস্কার বন্ধুরা, অবশেষে বুমেরাং সিনেমাটা রিলিজ হয়েছে। বুমেরাং সিনেমাটা দেখে এলাম। এই বুমেরাং সিনেমাটা নিয়ে যতটা এক্সপেকটেশন ছিল তার থেকে অনেক বেশি ভালো হয়েছে। কেন বলছি? কারণ এই সিনেমাটা যেভাবে উপস্থাপনা করা হয়েছে এবং যেই ধরনের সিনেমা, এই ঘরনার সিনেমা কিন্তু আগে কিন্তু বাংলা সিনেমা হয়নি এবং সাইফাই সিনেমা বাংলাতে এর আগে হয়নি। তো সেই রকম প্রচেষ্টা করা হয়েছে এবং এই সিনেমা দারুণ করেছে। এই সিনেমাটা পুরোটা যারা দেখবে সিনেমা হলে গিয়ে, এবং সিনেমা হলে দেখার সময় কিন্তু অনেক কিছু পজিটিভ জিনিস এখানে পাবে। তো এখানে যদি পজিটিভ জিনিসের কথা বলি, প্রথমে সিনেমাটা তোমরা জানো যে সাইফাই সিনেমা। তো এই সিনেমা যে কমেডি দেখানো হয়েছে, সেই কমেডিটা কিন্তু মারাত্মক লেভেলে কাজ করেছে। এবং এখানে যে ভিএফএক্সগুলো দেখানো হয়েছে বাংলা সিনেমায় এত কম বাজেটের মধ্যে, সেই ভিএফএক্সগুলো অসাধারণ হয়েছে, অনেকটা নিখুঁত হয়েছে যতটা বাংলা সিনেমা এই বাজেটের মধ্যে করা যায়। এখানে জিদ্দার অভিনয় নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই, তোমরা জানো জিদ্দার কমেডি টাইমিং কেমন আছে। কিন্তু রুক্মিণী মৈত্র যে অভিনয়টা দিয়েছে, হয়তো এর আগে কোনো সিনেমায় এত সুন্দর অভিনয় রুক্মিণী মৈত্র করতে পারেনি। এখানে ঘটনাটা কিন্তু তেমন কিছু না, যেটা তোমরা ট্রেলারে দেখেছো সেটাই ঘটনা। সমর সেন নামে একজন সায়েন্টিস্ট, যিনি রোবট নিয়ে কাজ করেন এবং তার স্ত্রীর মতো একজন দেখতে রোবট একসময় বানাবে, আর তারপরেই কমেডি সিনগুলো শুরু হবে। এখানে কমেডির মধ্যে সৌরভ আছে, খরাজ মুখোপাধ্যায় আছে, অম্বরীশ আছে, রজতাভ দত্ত আছে। সবাই মিলে কমেডিকা যেভাবে নিয়ে গেছে যে লেভেলে, অসাধারণ হয়েছে। কমেডি সিনেমা হলে হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যাবে, সেই রকম কমেডি, ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা সিনেমা, সবাই অবশ্যই দেখবেন। আর এই সিনেমাতে কিন্তু দেব, পরমব্রত, আবির কীভাবে আছে তোমরা সেটা সিনেমা হলে গিয়ে দেখতে পাবে, গেলেই দেখতে পাবে। আগে থেকে স্পয়লার দেবো না, যে সিনেমা হলে গেলে বুঝতে পারবে এখানে দেবকে কীভাবে ট্রিবিউট দেওয়া হয়েছে, পরমব্রতকে দেওয়া হয়েছে, আবিরকে কীভাবে, সেটা সিনেমা হলে যাবে গেলে দেখতে পাবে। রজতাভ দত্ত থেকে শুরু করে যারা কমেডি করে বাংলা সিনেমায়, তারা তো আছে। খরাজ মুখোপাধ্যায়ের মতো কমেডিয়ান খুব কম আছে বাংলা সিনেমাতে। আর খরাজ মুখোপাধ্যায় একজন চাইনিজের অভিনয় করেছে, সেই অভিনয়টা অসাধারণ হয়েছে। সেখানে রুক্মিণী মৈত্র আছে। এখানে কিছু যে কমেডি এগুলো আছে, সেই কমেডির জন্য কিছু যে ডায়লগগুলো দেওয়া হয়েছে, এগুলো ডাবল মিনিং কথা আছে, সেগুলো অসাধারণ। কিছু তোমরা দেখেছো যে ট্রেলারের মধ্যেই দেখিয়েছিল, যে বন্দে ভারতের কথা বলেছে, ঢিল ছুঁড়ে মারা, সেটা কিন্তু বাস্তবের সাথে কিছুটা মিল রেখে সেইগুলোকে কিন্তু কমেডিতে দেওয়া হয়েছে। এখানে আবার বৈশাখী শোভনের কথা বলা হয়েছে। তোমরা ট্রেলারের মধ্যেই দেখেছো সৌরভ যখন কানে হাত দিয়ে বলবে যে কান মারা গেল, এইরকম আর কিছু কিছু ডাবল মিনিং শব্দ আছে যেখানে ব্যবহার করা হয়েছে, সেগুলো দারুণ পরিমাণে কাজ করেছে। কিছু শব্দ আছে যেগুলো বাস্তবের সাথে মিল রেখে করা হয়েছে। এবং কমেডি ওয়ার্কটা, যেটা মেন এই সিনেমার প্রকাশ ছিল কমেডি করা, সায়েন্স ফিকশন ছবি, তো সেটা কিন্তু ভীষণ পরিমাণে কাজ করেছে এই সিনেমাটা। মানে ওভারঅল যদি বলা যায় সিনেমাটা দারুণ হয়েছে। নেগেটিভ জিনিস তেমন কিছু নেই। যদি বলা যায় যে সিনেমাটা প্রথম থেকে যেভাবে যাচ্ছিলো, সেকেন্ড হাফটা গিয়ে, প্রথম হাফটা ঠিকঠাক গিয়েছিল, সেকেন্ড হাফটায় গিয়ে কিছুটা একটু মনে হবে যেন একটু কোথাও লুজ হয়ে গেল, তারপরে আবার কিন্তু শেষের দিকে গিয়ে আবার সিনেমাটা ঠিকঠাক হয়ে গেছে, ঠিক আছে, ঠিকঠাকভাবে টেনেছে। তো সুতরাং সিনেমাটা অসাধারণ হয়েছে, ফ্যামিলি সিনেমা হয়েছে, অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখুন। দারুণ সিনেমা হয়েছে, সিনেমাটা অবশ্যই ভালো লাগবে। যারা এইরকম ধরনের সিনেমা দেখতে পছন্দ করো, কমেডি সিনেমা, অবশ্যই দেখবে এবং ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা সিনেমা। গানগুলো মোটামুটি ভালো কাজ করেছে। কয়েকটা গান যেগুলো খুব একটা আমার মনে হয়নি যে ওই জায়গায় গানটা এরকম দেওয়া উচিত হয়েছে। তো ঠিক আছে, তবু ওভারঅল সিনেমাটা যদি বলা হয়, তো সিনেমাটা 5-এর মধ্যে অন্তত 4 দেওয়া যায়, সেই রকম একটা সিনেমা। তো অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখুন এবং সিনেমাটা অন্যদেরকে শেয়ার করুন এবং অন্যদেরকে বলুন যে সিনেমাটা কেমন লেগেছে, যাতে বাংলা সিনেমা আরও এগিয়ে যেতে পারে। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নেবে। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।